নবীর প্রেমে জলে পুড়ে কয়লা থেকে হয়েছি আলো, তাই তো নিজের কাছে লাগছে ভালো। এই রবিউল আউয়াল মাসে নবীর প্রেম অনেকেই দেখাবে। আমিও কবিতার আকারে, কবিতার সুরে, কবিতার ছন্দে আমি আমার নবীকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক মহাব্বত করি, আমার জানের চাইতে, আমার প্রাণের চাইতে, আমার মায়ের থেকে, আমার বাবার থেকে, আমার ভাইয়ের থেকে, আমার বোনের থেকে, আমার সমস্ত কিছুর থেকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে মহাব্বত করি। আমার মনের আশা, আমার মনের আর্তনাদ, যদি আপনাকে আমি স্বপ্ন যুগে দেখতে পারতাম, আমার যদি একবার নসিব হতো আমি ওই মক্কা মদিনায় যেতে পারতাম, তাহলে আমি কতই না সৌভাগ্যবান হতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে যদি একটি বার ঠাই পাই, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি একটি বার স্বপ্নে দেখতে পাই, আমার মতো নসিবওয়ালা, ভাগ্যওয়ালা আর কে হতে পারে। কত সুন্দর চমৎকার এক কবি বলেছেন, ফকি হে ফিকবের ওয়াসা মদা বাকি হে কলম হে, আ বালা কা মদা বাকি হে, তামাম অমর লিখা মদা বাকি হে, উরা তামাম হুয়া মদা বাকি হে। কবি বলেন, আমি আমার জীবনের 50টি বৎসর নবীর শানে কবিতা লিখেছি। কবিতা লিখতে 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 তাকায়া দেখি 50,000 কবিতা হয়ে গেছে। সমস্ত কলমের কালি শেষ হয়ে গেছে, সমস্ত খাতার পাতা শেষ হয়ে গেছে। আমার মাথার চিন্তা, চেতনা, বুধ ও বুদ্ধি সব কিছু থেমে গেছে। তারপরেও নবীজির শানে প্রশংসা লিখা, ভালোবাসা লিখা, কবিতা লিখা শেষ হয়নি। সুবহানাল্লাহ। এমন নবীকে আমরা পাইছি, এমন নবীকে আমরা ভালোবাসতে পেরেছি। আজকে এই রবিউল আউয়াল মাসে আমার এই নবীকে নিয়ে, দয়ার নবী, মায়ার নবী, যিনি উম্মতের কান্ডার ছিলেন, এই নবীকে নিয়ে কত কত কিছু করা হচ্ছে। কেউ নূরের নবী বলছে, কেউ মাটির নবী বলছে। এ ভাই, আমার নবী যদি নূরের তৈরি হয় তোমার মানতে সমস্যা কি? আমার নবী যদি মাটির তৈরি হয় তাহলে মানতে সমস্যা কি? তোমার কাজ হচ্ছে মানা, তোমাকে মানার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে, তোমার মানতে সমস্যা কি? তুমি সমস্ত কিছু বুঝো, শুধু নবীর বেলায় বুঝো না। নবীকে ভালোবাসার সময় তোমার যুক্তি লাগে, দলিল লাগে, এটা লাগে, ওটা লাগে। আমার নবী যদি বলতো নূরের তৈরি, তুমি মানতা? আমার নবী যদি বলতো মাটির তৈরি, তুমি মানতা? বাদ দিলাম। আমার নবী তো বলছে, উম্মত নামাজ পড়ো। যারা আজকে কাদা ছুড়াছুরি করে তারা তো জুমার নামাজটাও পড়ে না। খোঁজ নিয়ে দেখেন, জুমার নামাজটাও পড়ে না। খবর নিয়ে দেখেন, তারা কাদা ছুড়াছুরি করে, জিলাপি নিয়ে টানাটানি করে, বাতাসা নিয়ে টানাটানি করে, খিচুড়ির প্লেট নিয়ে টানাটানি করে। কি আমার নবীকে কি কোনো একটা দিন ছাড়া কি আর দিনে কোনো দিনে ভালোবাসা যায় না? শুধু একটি দিনই তোমাদের প্রকাশ করতে হবে, একটা দিনে ঈদে মিলাদুন নবী বানাইতে হবে। আর কোনো দিনকে আমার নবীকে ভালোবাসা যায় না? আর কোনো রাত্রিতে, আর কোনো দিনে কি আমার নবীকে ভালোবাসা যায় না? আমার নবী কি উম্মতদেরকে ভালোবাসে নাই? উম্মতদেরকে ভালোবাসার সময় কি কোনো অজুহাত দেখিয়েছে, কোনো যুক্তি দেখিয়েছে, কোনো দলিল দেখিয়েছে? দলিল ছাড়া, যুক্তি ছাড়া আমার নবী উম্মতদেরকে ভালোবেসেছে। তা আমার নবীকে ভালোবাসার সময় তোমাদের কেন এত যুক্তি, কেন এত অজুহাত, কেন দলিল? বুঝাও, বুঝাও। তোমরা বুঝাইতে পারবা না। তোমরা যারা মাঠ গরম করো, নবী নূরের তৈরি, আবার কেউ বলে নবী মাটির তৈরি, কেউ বলে ওয়াহাবি, কেউ বলে বেদাতি, তারা বিভিন্ন রকমের পাপাচারে ব্যস্ত, শুধু নবীর বেলায় খামখেয়ালি। আমার নবী আরবের মধ্যে আল আমিন, সত্যবাদী, বিশ্বস্ত ছিলেন, আমানত দিয়েছিলেন। বেঈমানেরা, কাফেরেরা সমস্ত কিছু আমার নবীর কাছে এসে আমানত দিয়েছিলেন। আর আজকে আমরা মৌলবীরা, হুজুরেরা, আলেমেরা নবীর হাদিসগুলাও আমানত রাখতে পারতেছি না, ভুল ব্যাখ্যা দিতেছি, ভুল হাদিস মানুষদেরকে শুনিয়ে গুমরা বানাচ্ছি। এই কারণে আমাদের ভিতরে আমল হচ্ছে না, আমরা আমল করতে পারতেছি না, আমরা হেদায়েতের পথে আসতেছি না।
কাকে এই কথা বলবো, কাকে এই কথা শোনাবো? কালকে সকালেই দেখবেন কিছু মৌলবি আমাকে বলবে, কাদা ছুড়াছুরি করবে, অমুক বালনি অমুক বালনি। ভাই আমি ভালো না, আমার ভালো দিয়ে আপনি কি করেন? কিন্তু আমার কষ্ট এখানে, নবীকে ভালোবাসতে গেলে আপনার দলিলের প্রয়োজন হয় কেন, যুক্তির প্রয়োজন হয় কেন, অজুহাতের প্রয়োজন হয় কেন? একটা দিনই আপনাকে কেন বুঝাইতে হবে ভালোবাসেন? আর 365 দিন নবীকে ভালোবাসতে আপনার কি সমস্যা? নবীর প্রতি দুরূদ পড়তে কি সমস্যা? কি সমস্যা বলেন? আপনার এই কাদা ছুড়াছুরি বন্ধ করেন। সবাই আমরা টুপিওয়ালা, সবাই আমরা পাঞ্জাবিওয়ালা, সবাই আমরা মদিনাওয়ালা, সবাই আমরা মক্কাওয়ালা, সবাই আমরা কামলিওয়ালার উম্মত, সবাই আমরা ওই এতিম নবীর উম্মত। কাদা ছুড়াছুরি বন্ধ করে আমরা সহি মাসআলা এবং সহি হাদিস জবান দিয়ে পেশ করব উম্মতদের মাঝে। সেই হাদিস শুনে, সেই মাসআলা শুনে আমরা আমল করব। এটাই আমাদের কাজ। আমরা আমল করতে আসছি, আমরা মানতে আসছি।